আর তাই বিয়ার আগে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না, সুদখোর ঘুষখোর আমার জামাই যেন না পড়ে। তাই প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করে। বাইরটা খবর আছে তার বিয়া ঠিক হয়েছে, জামাই পুলিশ, জামাই পুলিশ। ওখান বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ পড়ে যে দোয়া করছো, অত কপালও পুলিশ পড়ছে। তাই কান্দে, আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা। কারণ আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। মাছের ভিতরে ইলিশটা মজা, চাকরির ভিতরে পুলিশটা মজা। আটকাই টেহা, ঠিক নিও তো। তাই তাহাজ্জুদ পড়লো, মাদ্রাসাত পড়লো, তাই কপাল আইয়া পড়লো পুলিশ। কি পড়লো? আমার কথা কথা কিলিশ। আরে কথা আপনারা এগুলো কি কথা কম কনের অভ্যাস? আজ অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন। তার জামাই কপালও কি পড়ছে? এখন পুলিশ পড়ছে, পরে কি করবো? তাই মনে করছে আল্লাহর হুকুম, এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালো লেগে করে। এখন পুলিশ জামাই পড়ছে এবং বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর ঘর দিয়েছে, পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর ঘর ঢুকছে। দেখে সেটা কয় কি খবর কি? ওই যে গুতা দিয়া কয় খবর কি? এটা মনে করছে বউয়ের ওই মেয়ে সে কয় খবর কি কইছে? এইটা তো নাইয়া বেড়া এসিফা দিয়া লাইছে। ওই কি জামাই ফললো রে, কপালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হয়েছি, আল্লাহ কপালও রাখছে। এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করে জীবনটা শুরু করি। তো তাই অজু করছে, তার এবার আর অজু করাইছে, করাইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে, নামাজ পড়ছে না তো জীবনে, বউয়ে কেমনে পড়ে চাইয়া তো একবার উঠে হাত ব্যাং জ্বালাইছিল বউয়ের মতো। পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে। নাউজুবিল্লাহ বেতন না। ভাইয়াটা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো, তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। তখন তে কইতেছে দোয়াটা তুমি করো, তুমি মাদ্রাসাত পড়ছ, এই আলেমা, তুমি আলেম কালাম আছে, তুমি এ দোয়াটা করো। তাকে না 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 না, স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া, আপনি এ দোয়াটা করে। হ্যাঁতে তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে, এর লেগে তে শেষ পর্যন্ত ডাক্তাইয়া মাইয়ার কপাল হয়ে দিছে। তো মাইয়া দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি, কপালও পড়লো কি, কোনো সমস্যা নাই, মান্না নিছি, দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে, যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না। আল্লাহ এখন ভিক্ষা চাই, আমার মাসে মাসে 3 পিস লাগবে না, বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে। আমার লুশন লাগবে না, কাব লাগলে সরিষার তেল দিয়ালাম, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি যেমনে পারি এমনি চলালাম। আমার কানের দুল, নাকের ফুল, আমার গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা, যা গেছে গেছে, আর যেন এই দিন ফিরা নাইয়ে, আমার বড় যেন একটা হারাম টেহা না আইয়ে, একটা ঘুষের টেহা যেন না আইয়ে। মাইয়ায় দোয়া করে, দেখো আমি তো আমিন আমিন করতে আছে। মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা বড় যেন না আইয়ে, দেখো আমিন। যা খাইছি খাইছি, আর আল্লাহ যেন আমরা কেউ না খায়, কয় আমিন। মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা, তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষারি। তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে, মেয়ের আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই, আল্লাহর খাস মেহেরবানি, এখন আর পুলিশে ঘুষ খায় না, এখন বাইতেইলে নামাজ পড়ে, চাকরির এখনো গেলে নামাজ আর পড়ে না। মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয়, কয় কিতা করেন, ও মসজিদের কাছে দিয়ে আর্থে আছে, মিশা কথা বল করেন এমনি ভালো জাত ভালো জিগাইছে নামাজ পড়েননি, আমরা বাড়ির গাড়াত মসি। আরে জিগাইছে কিতা তুই কস কিতা, তোরা জিগাইছে নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদের জিগাই কি গেছে, কয়েছে নামাজ পড়নি তুমি, আব্বাই মসজিদও খেত বেড়াইয়া দিছে, আমার দাদাই বেড়াইয়া টেহা দিছে। এখন পুলিশে ফোন করে ভিডিও কল দেয়, আসরের দি জামাতের সময় সামনে দি বাইরে ঘুরেন, মসজিদ যান। আল্লাহর কুদরত রে ভাই, কারে দিয়া কে বদলাবে বুঝা বড় মুশকিল। আমার মাদ্রাসায় পড়া মেয়েটা, আমার ছোট্ট মেয়েটা স্বামীর বাড়িতে গিয়া
এখন শ্বশুর শাশুড়িরে পর্দা শিখাইছে, স্বামীরে ঘুষ খাওয়া ছাড়াইছে, নামাজ ধরাইছে। আর যদি এই ভাইয়াটা কলেজে রইতো, তাই কিতাগুলো জানে গিয়া সেটাই কইল, আমরা 22-এর ঘরে গিয়ে টেলিভিশন চাইতাম পারতাম না, আমরা ঘরে একটা রঙিন টেলিভিশন লাগবো, তাই রঙিন টেলিভিশন আনাইল। এখন এতে টেলিভিশন কিনবো কিন্তু টেহা নাই, তখন থেকে ঘুষ কম খাইল না, আরো বাড়াইয়া খাইল, বাড়াইয়া খাইল। আব্বা মনে রাখো, যত আবাদত তুমি করো, তোমার যদি খানা হালাল না হয়, নামাজ পড়তে পড়তে কখনো কর হালাই দিতে পারবা, আডু ছাড়াই লইতে পারবা, সারা রাত অগুমা করে নামাজ পড়তে পারবা, তোমার হালাল খানা যদি না হয়, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা কও? নদীর ফাড়ি দিয়ে আটতে আছে, দেখে যে বল মাছ টাইকা সুটকির মধ্যে ফালাইতে আছে, এবারে লুঙ্গি দিয়া ফেস দিয়া বাইত লইয়া একটা জবকটা খাইয়ে দিতেছে না, আমার জামাই বউ লইয়া। সটকি কার কোনো খবর নাই, বড়শি লাগাইছে কে তোমার খবর নাই, তুমি আরেকবার আর বড়শির মাছ ধরে রয়েছ, তুমি আকল কাজে লাগাই নাই। এই জন্য আকল মহামূল্যবান জিনিস, এই আকল যারা কাজে লাগাইছে তারা জান্নাতি, আকল যারা কাজে লাগা নাই তারা জাহান্নামী। ঠিক কিনা? দেখেন না আমাদের শহর, আপনাদের এলাকায় বোধহয় এগুলো আসছে কিনা আমি জানি না, বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে, আসেনি এই কারবার? গায়ে হলুদের নাম দিয়া এটি আর কি মাইক, এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে, ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার মধ্যে ভূমিকম্প চলতে আছে, এক একটা আওয়াজের লোক কলব রুহুর জেগে রুহু কলব আইয়া পড়ে বাড়ির লোক। ঠিক কিনা খাও? এটি কি মাইক? এটি হইল মাইক। বেড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শ্যাল ফরছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। এই আকল যে নাই, এই জন্য ইসলাম বুঝে নাই। গায়ে হলুদ কেমনে দেয়? ফলারে হলুদ দিত চায়, মাইয়ার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী এক লগে ফরে সকলে মিল্লা ফলার গায়ে হলুদ দিত চায়। যেই ফলাটারে দেখা যায় নাই, এই ফলাটার গালও আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে, হেতে খালি হাত কিনা উজুবিল্লা, হেতার আইসুটা গেছে গেলে কুতকুতি লাগতেছে না, তারা গালো আতাইতে নাউজুবিল্লা করলেই হুজুরে কয় নাউজুবিল্লা মিলে, হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হয়েছে, এবার কয় নাউজুবিল্লা। আসেন এই কারবা? মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে নাচুন নামছে ব্রাহ্মণবাড়িয়াতে। এখনো যে মসজিদের সভাপতিরা বলেন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবারে ফলাফাইন আনছে, নাচনের লাগিয়া গাউন আনছে বৈরবতে, নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে, মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসা ছোট ছোট ফলাফাইন আমার কাছে লইয়া, হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কেড়ে? কয় হুজুর তার শয়তানি করে। আমি কই তার আব্বা কেড়া? কয় হুজুর আমি এ তো। আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান, দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধ লগি দিয়ে আরন যায় না। এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো কিরে? শয়তানি করবেন আপনি না, ছোট মানুষটা আর কি শয়তানি? শয়তানি করবেন আপনি। আপনার কি বয়স গেছে কেন? দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে, আহারে মুসলমান কি হবে এই ওয়াজ দিয়া? কর ওয়াজ দিয়া হবে কি? এই ওয়াজের পরে যদি বেনামাজি থাকলো, এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসে, এই ওয়াজ শুননা 2-2.5 ঘন্টা কান্দা খাইতা বাড়ি সেইটা ওই দূরে আটতে যাওয়ার লাগবো না। এবারে লগের বেটারে কয়, এই হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফারা যাইতো না, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লোক উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা। ঠিক কিনা কম? তারপরে অনেক মোটা মোটা বেড়াইতেছে না, এরা ফ্যাট বাড়ি রয়েছে, আসেনি র যে ফ্যাট খাদ্যই তো লইলে এবারে খাদ্যই তো ফাটান, আরেকজনটা ডাক দিন না খাদ্যন লাগে, এইরকম ফ্যাট হলো আসেনি রে বাংলাদেশ। তা এবারে গোসল করবো কেমন? এবার নাবি যে ভিতরে গিয়া রইল, এবার নাবির ভিতরে আঙ্গুল ডুহাই এমনি ঘুরাইয়া যারা এই সামরার ভিতরে বাস করে রয়েছে, এই উল্টাইয়া এই পানি দিয়া ভিজাইয়া, এরপরে আবার বাজে হালাইয়া, এরপরে গোসল করে উঠল। হ্যাঁ, পর্দা উঠাই দেন, মনের পর্দা, বড় পর্দা। এখন আর পর্দার একটা লাভ নাই,
দেহায় মাহফিল আইসে দেহাই কি আছে কারবার দেখ এবার বুর্খা গাও দিয়া লাইছে কই আছে কি অবস্থা পর্দানিসীন পুরুষ উনি সারাটা জীবন পর্দার বিরোধিতা করিয়া ওখানে উনি নিজে পর্দা লইয়া লাইছে ঠিক কিনা কম দেখছেন না এক বেড়া খেলা করার লাগে বেড়ারে দুই বেড়ায় ধরে স্টেজ বেড়াইয়া লইয়া ফিরা দিতে হেই বেড়া বক্তৃতা দিতে উঠলে সবাই ডাক দেয় খেলা হবে বেড়া শৈলাম তাজে কথা কন লাগে না তোমার দিয়ে শৈল বানানো ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে তুমি খেলা হবে কৌভিত্তা তুমি খেলতে পারো ফলাফানে যখন খেলার নামছে হেতারে আর বিশ্রেয়া পাওয়া যায় না ঠিক কিনা কন আপনাদের এই এলাকার একজন নেতা বলছিল পর্দার কথা কোরআন শরীফে কোথাও নাই বলছিল না আমার ঘুমাই গেছেন আপনারা বলছিল যে পর্দার কথা নাকি কোরআনে নাই কোথাও নাই এখন যেই বেড়ায় পর্দার বিরুদ্ধে কইছে এবেড়ায় এখন পর্দার আড়ালে চলে গেছে মনে করেন একটা লোক চোখে দেখে না এসব ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন আচ্ছি সেবেন না আমি যতবার চাই আমাদের দিকে আমি যেন দেখি যে আপনি আমাকে চাইয়ে বলছেন ঠিক আছে ইনশাআল্লাহ তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে তাতে কোন চলে ফিরে খাইতে পারে একটা লোকের হাত নাই তার আকল আছে সে দেখবেন চলে ফিরে খাইতে পারে একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে ক্রেচে ভোট দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায় বিবাহ শাদী কইরা মাসাল্লাহ সুইটা সেটা ডাইনাত করলইয়া এবারে সংসার করতে আছে আরেকটা ব্যাককর তার চোখ আছে মুখ আছে কান আছে হাত আছে পা আছে বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই তো এমন কথা কয় যদি কেউ মাইয়া বিয়া দিয়া ওঠায় এটা কবে নিব চড়াইয়া সেই চিন্তা করন লাগে আকল যে না এটা তো ব্যাককর আচ্ছা একজন যার আকল নাই তারে যদি জিগান এই তোর যে আহল নাই তোর কি অবস্থা তো তার তোর জিগাইয়া লাভ নাই তার তো নাই তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে তার অবস্থা কিটা এমনি দেখবেন লগে লগে কান্দা দিবা রে হুজুর আপনি জিজ্ঞাসেন আমার ফুতের কি অবস্থা জি ফুত না থাকলে এক বালাই ব্যাক করলে আমার গরো দিয়া লাগাইছে আগু তো দৌড়াই ৮ ফিট টামাই ডালায় হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে মাত্র 2টা কড়া করছে তেডি দিয়া ফাইডাই না এইটা দিয়া চায় পানির মধ্যে কুদ্দুর নেওয়া যায় এটা লেগে তারা মাপ বাড়াইয়া সাউন্ড লাগছে মা বাপে তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত ঠিক কিনা কম এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে হাত আছে মুখ আছে চোখ আছে পাও আছে কান আছে আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসর গিরিও করে মন্ত্রী হয়ে রয়েছে এমপি হয়ে রয়েছে কিন্তু দিনের আকল নাই ইসলামের সঠিক বুঝ নাই তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই ঠিক কিনা আসেনি এরকম আসেনি এরকম ওইদিকে কি নদী না না গ্রাম আছে এই যে লোকজন আইতে আছে ওই গ্রাম থেকে আইতে আছে তারা আওয়ানোর আগে কি শেষ করে নিতা তারা এতক্ষণে রোয়ানা দিল কেড়ে একটা শাস্তি দেয় এইবার সব না পাইলে সামনের বছর দেখবেন আগে 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 আরে বই দাঁড়ানি শুনতে পাবো ছেলে ছেলে তুমি এদিকে এসো যেখান থেকে উঠে আসো ওখানে দাও ওখানে দাও যাও যেখান থেকে আসো সেখান থেকে হ্যাঁ দাও তা মনে করছো অন্য হুজুর জায়গা যাও আপনি যাইবেন ঢাকা উঠটা বসছেন সিলেটটা বাসো উঠটা সেটা আপনি যাউন না ঢাকা উঠছেন সিলেটের বাসও এইবার যখন মাধবপুর গেছে তো কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টরে কয় কখনের কয় ডাহার আপনি যদি মাধবপুর আইয়া পড়ছেন কতক্ষণ পরে সিলেট আপনি কি এর ডাহার ভাড়া কই না নিল্লা মাধবপুর ইন্না নিল্লা লাভ গীতা আগে গেছেন কেন আপনার এই আমি যখন দাউদকান্দি মাহফিল করছি যে আবু জাহেলের বংশধরও আছে এক বুড়া বেড়া ফাল দেখে করতে কৌ আমি কোতে কেন আইসে তে কৌ এবার যে একটা পজিশন লইছি তারে ফাইলে আমার মনে হয় যাতা দিয়ে ফানি লইয়া ফুটে গেল তার নমুনায় কয় এবারে আমি এবারে দেখতে এখনো নাই ফাইলে তারে কতক্ষণ ইয়া করতাম এরকম একটা অবস্থা তাহলে আমরা
জাহান্নামীরা জান্নাতি? আমরা কার বংশধর? আর কথা বলতে হবে তো সবাই জুড়ে, আমরা কার বংশধর? আবু বকর, উমর, ওসমান, আলী, তাদের বংশধর আমরা। আসছে এখনো এই যে চিনি ফুকার মতো, হ্যাঁ আইতাছে রে, টিপা 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 মোবাইল দিয়া। হ্যাঁ আইয়েন আইয়েন, ফাতলা খাইতেন। যারা রাস্তায় আছেন তারা ফাতলা খাইতেন, ওয়াজ অর্ধেক আগুয়াই গেছে। আপনি আইতে আইতে আপনি দেখবেন আইয়া বইছেন, আমরা হাত দুইটা আছি। হ্যাঁ শেষ হাত দোয়া ফইলা ওরা না। আমিন কর। আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর। তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে। তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি। তো আমার এক বন্ধু একবার ফোন দিছে, দোস্ত তোমার লোকে দেখা করতাম, চাই কই এইলে পাওয়া যাব। আমি কই তুই মসজিদের কাছে আসো, আমরা একসাথে নামাজ পড়ি, দেখা হবে। তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়ি এসি, বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি বাড়ি জেগেতে আসি। মসজিদের গেটও আবার দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তারে আমি আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, ওষুধ টষুধ লাগলে কিনা দেয়। তাতেও আমার চিনি, আমিও তারে চিনি, কিন্তু অন্ধ। তো আমি যে আটটা যাইতে আছি কথা কইতে কইতে, আকল যারার চোখ নাই তারার কিন্তু বুদ্ধিও বেশি। হ্যাঁ বুঝ জ্বালাইছে আমি যে হ্যাঁ ফাড়িয়ে সীমানা ফাড়িয়ে গেছি গা। হ্যাঁ আমার ডাক দেওয়া করতেছে, জোর জাগিয়েতে আছে। আমি আরে না, আইতে আছি। তো পরে আমি ফিরে আবার গেছি, গিয়ে আমার বন্ধুরে বললাম, বন্ধু এই যে লোকটা, তার যদিও চোখ নাই, তার সাংঘাতিক আকল। কারণ তার তো চোখে নাই, কি আর আকল। আমি এখন টের পাইবা কি আকল। তখন আমি গিয়া সেরা তারে 10 টাকার একটা নোট বার করলাম পকেট থেকে। 10 টাকার একটা নোট বার করে তার হাত দিয়া আমি বললাম, এই নাও, তোমারে আজকে আমার বন্ধু আইসে তো, খুশি হই একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? আহা, 1 মাসে কথা কইতেন না, কয় টাকা দিছি? জোরে কর না, কয় টাকা? 10 টাকা। কইছি কত? তে করছি কি তার টেহারা এমনি হাত লইয়া কিতা জানি এমনি কোনারা দিয়ে ঘুরান দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। সুবহানাল্লাহ কইতেন না। পরে বন্ধু তাকায়া দেখো, এই মানুষটার চোখ নাই, তার স্ত্রীকেও সে চিনে না, কথা বললে সে চিনতে পারে না, ইলে চিনে না, জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না, 40 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান জন্ম দিল, সন্তান চিনে না, কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধইরা বুঝা ফেলছে, 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। আপনারা যারা যুবক আছে তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরা। বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি, এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফানের জানাজা। ঠিক কিনা কম? আপনি যে রঙের ঘরে দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাইরে যে কোনো চিহ্ন নাই, এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। সেগুলো দিয়ে কামাই রাখছে, হুমায়ুন রাখছে, শার্ট গাও দিয়ে রাখছে, প্যান্ট পরে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট পরে। হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। ওখানে আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে, বাসও অন বুঝবো কেমনে কেড়ায় কিটা। পরে এই কাপড় খুললে খুললে সাউন্ড বাকি মুসলমানই করাইছে গাড়ে গাড়ে। তো যেটি মুসলমানই করাইছে এটিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এটিরে নিয়ে ফুড়ালায়। কপাল বালা আপনার মুসলমানই করাইছে, হয়তো আপনারও ফুড়িয়ে লইল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। এই যে আমরা ইমাম সাহেব, এই যে টুফি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা আবার। তো তোমার দেখলে তো বুঝায় যায় না মুসলমান না হিন্দু। তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, এরপরে কইব চাচ্ছেন রে মুসলমানই করাইছে নি। পরে এনে চাইব কতক্ষণ খিচ্ছা লাইব না পইলা। আপনি কিসের মুসলমান নিয়ে? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্ন নাই, আর কথাবার্তা হুমলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে যায়, কয় আমরা লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরা শয়তানও এত কথা আগাইয়া পারি না। ঠিক কিনা কয়? আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয়, আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না। অথচ আমরা হুজুররা, বাংলাদেশে এমন হুজুরও আছে
এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা? আর আমরা তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে, পাড়া টেহার মুখ দেখছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, নিয়ে আসে হাফ প্যান্ট কিনতেছে, তার একটু এই শু কিনছে, তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া, তখন উঠে ফেরা আবার তালগি দিয়া দে, তার বউ গলার মধ্যে ফাঁসি করে দিচ্ছে, টাই লাগাইছে, তারে টাই। হগিন্ডির ফুতার নাম মিয়া খা, ভাত খাইছি ভাত খাইছ তা, তুই বেড়া তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে, তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না, তাড়াতাড়ি এনে মাদ্রাসাত ভর্তি করাবো, ঠিক কিনা? বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, গোসলের কয় ফরজ যখন ইচ্ছা না, মা মন দিয়ে শুনে যা, গোসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না। আপনি নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন, মহিলারা হতে শুনে আমার কথা, এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা পানির নিচে নিয়ে অথবা পুশ করে ধইরা এমনি নাকের ফুলটারে গুড়ান দিতে হইব। কানের যে দুল আছে এটা এমনি ঘুরাইয়ে ঘুরে, কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানের দুল ডারে। এখন কেউ যদি নেল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইব নি? তোমার কতখানে হইব নি? এবার কলপ দিয়া, কলপ আমরা তো অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলপ দিয়া রাখে, এই কলপটা একটা কেমিক্যাল, এটার ভিতরে ফানিয়ে ধরে না, এই জায়গাটার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই, এটা সুন্নাহ। নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো, যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটারে লাল করে। তো এই মেহেন্দি দেওয়া যাইব, চুলের মধ্যে কলপ দেওয়া যেত না, কলপ দিয়া গোসল করলে ফরজ গোসল আদায় হইত না। এখন আমরা বেরিয়েছে নেল ফালিশ দিয়া গোসল করে, আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান, আমি নাগাইশের পিসাব দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না, কারণ তার এই অংশটা পানি লাগে না। আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে, আংটি এমন টাইট চামড়া কাটতে ভিতরে গিয়ে রয়েছে, এটার আপনি ঘুরাইতে হইব। অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি ফুড়া গোসল করে আইয়া পরে ঘড়ির চেনের তলে হোক না। অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে, এবার আগে রেডি হইয়া থাকে, নামনের আগে উডনের লেগে রেডি হইয়া থাকে, পানির নামনের আগে রাস্তাটা থিতাই নয়, কহেন দিয়ে উঠবো বেড়ায়, ওটা হচ্ছে লাভ উঠতে থেকে এই উঠটা সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হোক না, তাহলে এবার আপনারা বিবেকে কি কয়, সেই বেড়ার লুঙ্গি শুকনা রয়েছে, এবার কি চামড়া ভিজছে? আমার কতখানা চামড়া ভিজছে, তাহলে এবার আর কি ফরজ গোসল আদায় হয়েছে? ঘর করার সাথে কুলি করতে হবে, একবারে এমনভাবে করে আপনি একেবারে হলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে যায়, এমনভাবে গড়গড়ার সাথে কুলি করতে হবে। এখানে শেষ না, এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত পানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত পানি ফুলছে, সুবহানাল্লাহ কেন তো? এটা ফরজ গোসল হবে না, ঠিক কিনা? আর ফরজ গোসল যদি না হয় নামাজ হইতো না। ফরজ গোসল না হইলে আপাতত যদি আপনি পাক পবিত্র হবেন না, আপনি কোরআন শরীফ ধরবেন, গুনাহগার হবেন, আপনি অজু ছাড়া গোসল ছাড়া নামাজও চাইবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। ওখানে আপনি তো অজুটাই ঠিক মতো হয়েছে না, ফরজ গোসলটাই হয়েছে না, তো ওয়াজ দিয়ে আপনি কীটা করবেন? ওয়াজ দিয়ে কী করবেন? এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন, ভাইয়া ফান্ডি যদি মাদ্রাসাত পড়তো, তাই হেন শিখল নজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয়, এগুলা শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফাড়াইতে বুকের দুধ খাওয়াইতে সে নিল বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাথরুমেতে বাড়িলে কি দোয়া পড়ো ঘুমানোর সময়, তাই পাওয়ার বালিশ দিয়া বাচ্চাটার ঘুম ফাড়াইয়া দোয়া মুখস্থ করে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মাদ্রাসাত পড়াইলে কত যে লাভ, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আপনার মাইয়ারে মাদ্রাসাত পড়াইছেন, তাই তাহাজ্জুদ পড়ে হন মাশাআল্লাহ, তাই আম্মারে শিহায় আম্মা তোমার আত্মায় দূরে শিখাই দেয়, দুরূদ শরীফটা শিখাই দেয়, আব্বা তোমার সূরা ফাতিহা হয় না এমনি শিখাই দেয়, তাই শিখাইছে। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা একটা বন খাইলে সরকারের ঘর চাইনা পয়সা হইল দিয়া জমা হয়, ট্যাক্স ভ্যাট আমরা টাকা দিয়া আমার গাড়ি চলে, বছরে ট্যাক্স দেওয়া লাগে ৭৫,০০০ টাকা, এক বছরে আমি সরকারকে ৭৫,০০০ টাকা ট্যাক্স দেই। আমার এই টাকা যাদের বেতন হয় সেই ৯২ জন লোক মুসলমানের দেশে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান পড়লে আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মুসলমানেরা ঘুমোতে যায়, আবার ফজরের সময় যেই দেশে মানুষের ঘুম ভাঙে
এই দেশে তুমি মুসলমানের দেশে পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পারলে তুমি আজকের এই সরাইলের জমিনে এসে বলো, আজকে এই বাংলাদেশে যেই জায়গা চাঁদপুর, আনন্দপুর, খড়মপুর, এই গ্রামবাসীর সামনে এসে পারলে পর্দার বিরুদ্ধে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তামাশার একটা শেষ আছে। বাংলাদেশে থেকে পর্দার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশে থেকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলো। তোমরা কম করেছো, তোমরা কম করেছো। মাদ্রাসায় সমাবেশে গিয়ে তোমরা ঘোষণা দিছো কোরআনের কোথাও নাকি পর্দা নাই, ক্ষমতা পাইয়া মুখে দিয়ে যা আসে তাই বলেছো। এখন কই ক্ষমতা? তোমরা ভুলেই গেছো ক্ষমতা হলো কচু পাতার পানির মতো, একটা বাতাস আসলে কাত হয়ে যেমন পড়ে যায়, ক্ষমতাটাও এমন। তোমরা সব পাকাপুক্ত করেছিলা। পুলিশ তোমাদের, বিজিবি তোমাদের, র্যাব তোমাদের, গোয়েন্দা তোমাদের, হেলিকপ্টার তোমাদের, বন্দুকের গুলি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, কিন্তু পাল্লা না তো। 17 বছর সব গুছানোর পরেও আমার মধ্যে মুজাহিদ যুবকেরা সিনা টান টান করে যখন দাঁড়িয়েছে, তোমাদের পালাইতে তারা বাধ্য করেছে। ঠিক কিনা বলে? তামাশার একটা মাত্রা আছে, তামাশার একটা শেষ আছে। তোমরা আলেম ওলামারে কম বেজ্জতি করেছ। যখন ইমাম সাহেব মসজিদে খুতবা দেয়, খুতবার আলোচনার সময় কোরআন হাদিসের আলোচনা করতে গেলে তোমাদের বিরুদ্ধে চলে যায়, তুমি ইমামের চাকরি খেয়ে ফেলেছ। ময়দানের ভিতরে আলেম ওলামারা ওয়াজ করেছে, কোরআনের তাফসীর যখন করেছে, এই তাফসীর যখন তোমাদের বিরুদ্ধে গেছে, তোমরা আলেমকে বেজ্জতি করে মাইক টান দিয়া আলেমকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা খাও? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। এবার আসো দেখি চাকরি খাইতে। বাংলাদেশে আলেমদের সাথে তোমরা অনেক করেছো, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? ছেড়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। অনেক তামাশা হয়েছে। 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তোমরা কি করছো বাংলাদেশকে? বাংলাদেশের যায় ক্ষমতায় যায় তে আঙ্গুল ফুললা কলা গাছ না, এটা নাইকল গাছ না, এটা তাল গাছ না, এটা বট গাছ হয়ে যায়। মনে করেন আমি কইলাম লাগাইছেন ফিরসাদ যে আমি মুস্তাদ হয়েছি, আমি কইলাম ভাইয়ারা আপনারা ফাগড়ি বান্ধেন, ফাগড়ি বান্ধন শুনলো, আমি এটা কইলাম আপনারা লাফিল। তা আপনি চিন্তা করলেন যে আরে নাগাইশের হুজুরে কইছে ফাগড়ির কথা রে, জীবনে তো আর ফাগড়ি বান্ধা গেলাম না। আর আজকে যা সকালবেলা হুজুরে যখন কিছু আজকে ফাগড়ি বান্ধা শুরু তে করছে কিতা মাহফিলতে বাড়িয়া আন্দাই রুগিয়া অনেক দূরে গিয়ে সেটা লুঙ্গিটা টান দিয়া ছিঁড়া ফাগড়ি বান্ধে আটতে আসে। হ্যাঁ, ফাগড়ি বান্ধব শুনল তো। আচ্ছা হইছে কথা কানা হইছে নি? ভাতের লগে সালাদ হইলে মজা হয়, তবে আগে তরকারি দিতে হয়, তারপরে হইল সালাদ। ঠিক কিনা? তোমার যদি দুগলা ভাত আর সালাদ দেয় তোমার সাথ উঠবো। সালাদ দিয়ে রাখছো করতে না, তুমি তরকারি এনে আনবা লাগলে সালাদ খায়, না হইলে নাই। ভাতের লগে সালাদ দিলে তোমার যেমন রাগ হয়। ও বাবা, ফরজ বাদ দিয়া তুমি ফাগড়ি বান্ধে আটতে আসো, লুঙ্গিও দাম, লুঙ্গিও নাই, পাঞ্জাবিও নাই। তারেকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয়, ভালো কয় না পাগল কয়। আর যদি ল্যাংডা হইয়া একটা ফাগড়ি মাথা দেয়া দেন তারে পাগল কই। তো নোয়াখালী কথা যে মনে পড়ছে এটা কি কই নিতাম রে? তোমরা আওয়াজের লাগিয়ে তো পারতাম না, জুড়ে বলেন কথা। তুমি কথা বলো কেন? তুমি গীতা করতেছো বইয়া বইয়া হলো মরহুম। জুড়ে কথা কইবা, লইয়া পড়বা কথা কইয়া, ভালো করে আরাম করে বাও। তোমার ফ্যাট সিফাত শুনে রয়েছে, গোলা দিয়ে আওয়াজ বাড়ো তোমার। তারে কিতা করে ফাগল যেতে ল্যাংড হয়েছে না, মাথার টুপি দেয়, ফাগড়ি মাথার দিয়ে আনে, তারে কি কয়? তো হুজুরে নোয়াখালী হুজুরে ওয়াজ করতে আছে, কয় সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন। কথা কয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান পারবে না। এটা কি সত্য নি কথা? ঠিক আছে নি এটা কথা? আর হুজুরে যখন ওয়াজ করতে আছে খড়মপুর, শানপুর, খড়মপুর, আনন্দপুর, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যায় না। এই কথা কইছে পরে হেতে অনেকে কইতেছে এত নফল নামাজ পড়লাম, এত নফল আবাদত করলাম, এটা কি সব ফাও গেল? হুজুরে জিগাই রেহি রেখি তা করো। একটা খেয়েছে হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি দি কইলেন নফল দিলে কোনো কামও লাগতো না,
তো নফল তো অনেক কইরা লাইছি এদিকে তা কইরা আম কই লইয়া যায় তা আপনি কিন্তু কইয়া দেন কতটা নফল মিলেই রে একটা ফরজ হয়। হুজুরে কয় জীবনে তো 40 বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কোনো কিতাবও তো পাইছি না, কিতা করতাম অনেক টেনশন করে কই কিতা না জিজ্ঞাসলেন, ওই জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় এই যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল জমাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তার মানে নফলের দাম নাই, তা সুপারির জায়গা নাইকলের জায়গা, কিন্তু 1 কোটি সুপারি গাছ মিলাইলেও যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো সুবহানাল্লাহ কইতেন না? 5 বছর আগে তার বিদাত কুত্তা ঘুমায়, ক্ষমতাটা 5 বছর থাকলে তে বাউন্ডারি বাড়ি করে, তে গিয়া ঢাকা বাড়ি করে, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডা, বাহের দিনে টেহা পাইছে, ঠিক কিনা কও? এই টাকা আমার টাকা, এই টাকা তোমার টাকা, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? আকল কাজে লাগাইয়া দিনের কষ্ট হইতেছে আপনাদের, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য এই যে ভাই, এই যে বাচ্চাগুলো ওটা আপনাকে একটু ধৈর্য বসাই দিতে পারেন নাই, বাচ্চাগুলো বুঝে ওরা এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নেই, এখন থেকে বিচার হইব যার লোকে তো উঠবো, হ্যাঁ বেড়া, হ্যাঁ এবার লোকের তো উঠলো কেমনে, হ্যাঁ বেড়ার বিচার হইতে তো বুঝে না, তো যদি বুঝতো তো তো উঠলো না, তা আপনি তো বুঝে, তা আপনার লোকের তো উঠতে যায় কেন, আপনি কিতা করেন বুঝে বুঝা, আপনার কামটা কিতা হলো মাফিল, টান দিয়া বইয়া দাফনা দুফনা ছিঁড়ে হালাই দিবেন নিচের ভাই, হালকার উপরে বেশি গাড়া দেওয়ার দরকার নেই, সহ্য করতে পারতো না। বাংলাদেশে কোনো জায়গায় এই কারবার দেখছে যে বেনামাজি নামাজি ফিডাফিডি হয়েছে, 2 জন মারা গেছে, এরকম শুনছেন নি কোনোখানে? মা কথা কয় না, শুনছেন? আপনাদেরকে কি কথা বলার অভ্যাস কম, আপনিও কথা কন না, তারাও কয় না, আপনি কি তা ঠিক দিয়ে রাখছেন বুঝতেছি না তো কিছু। ইমাম সাহেবও কথা কয় না, হেবেরাও কথা কয় না, তারাও কয় না, সবাই চাইয়া দিচ্ছে আমরা ইমাম সাহেব কইলে আমরা কয়, ইমাম সাহেব যদি না কইয়া থাকতে পারে আমরা মুসল্লিরও তো যেমনি মধ্যে এমনি থাকতাম পারাম না, কি কত কথা কই, আমিন ক। এবার ইমাম সাহেব কইছে রে, হ্যাঁ কইছে, এইসব ভাই কই যান আমিন ক, আরে জুড়ে ক, আমিন তো সরে গেছে, আপনি কি কবুল করতেন খুশি, আমিন না কইবেন, সবাই কনা আমিন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো, এখন না মাফি থেকে প্রাণবন্ত হয়েছে, আমিও কথা কয়ে মজা পাইতেছি, আপনার হুন্না মজা পাইতে, আমিন কর। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, আল্লাহর রহমতে যত রহমত আপনারে দেওয়া হলো, এই আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে, বলেন সুবহানাল্লাহ। যেই বছর নবীজি দুনিয়াতে আসছে রে, এই বছর মক্কায় সিস্টেম ছিল, তখন জমানায় আইন ছিল, নিয়ম ছিল, বংশাবলী মানুষ যারা তারা নিজের বুকের দুধ বাচ্চারে খাওয়াইতো না, কোনো মা বাচ্চারে বুকের দুধ খাওয়াইতো না, বাচ্চারা তাইলে খাবে কি? মক্কার পাশে একটা শহর ছিল তায়েফ, তায়েফ থেকে মহিলারা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, দুধ খাওয়াইতো, আবার ফেরত দিয়ে যেত 2-2.5 বছর পরে। যে বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করেছেন আসবে মক্কায়। প্রত্যেকে রওনা দিছে, সবাই জোরে কোন ভাইয়া, প্রত্যেকে আসছে, আসবে কই? মনে করেন রওনা দিছে আপনারা এই ফিরবাড়ির থেকে, একটা ফিরবাড়ি আছে না, আচ্ছা মনে করেন দারুল আরকাম মাদ্রাসার সামনে, কইতে রওনা দিছে দারুল আরকাম মাদ্রাসার সামনেতে আইব খরমপুর, এটা সানপুর না, আইব সান, এই কথা শুনেন মন দিয়া, কই আইব? কইতে রওনা দিছে, কইতে দারুল আরকামতে রওনা দিছে, আইব সানপুর। দারুল আরকামতে রওনা দিয়া সেটা সামনে আপনার আইসে সুহিলপুর, সুহিলপুর আইসে শেষে পড়ে ওই লগের তারা সকলে চিনলেন যে কয় নাই, তো কয় কিতা নাই, কয় একদম নাই, কয় কেডা নাই, কয় আমার লগে আছে, কারো নাম তো
কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? দারুল আরকামতে সুহিল ফুরাই গেছে কয় একজন নাই, নাম হইল হালিমা। তো সকলে কয় আমরা কি বইয়া থাকবি না যাই দিঘা? কয় শীতকাল্লা বিকাল কম্মালা ঠান্ডা হয়ে দিঘা, আবার শীত শুরু হয়ে দিঘা, বলো আমরা ফেরত যাই, তাড়াতাড়ি যাই গিয়ে সানপুর, আবার নদী ফালন লাগবো, বাচ্চা কাচ্চা লইয়া বংশাবলী মানুষ যারা, ধনী মানুষ যারা, তারা আবার বাচ্চারে শীতকাল্লা সন্ধ্যার সময় দিলে না, বলো আমরা তাড়াতাড়ি যাই গিয়ে। হ্যাঁ করছে কি তা তাড়াতাড়ি আইয়া সেরা নন্দনপুর দিয়া সুন্দর করে মাদ্রাসার সামনে দিয়া, ওই যে আইয়ুবিয়া মাদ্রাসার সামনে দিয়া, হ্যাঁ দারুল দারমা মাদ্রাসার সামনে দিয়া নদী পার হইয়া এই পারো আইয়া সেরা কার বাইক বিল্ডিং আছে, কেড়ায় জাপান থাহে, কেড়ায় আমেরিকা থাহে, কার টেহা বেশি, এরকম বাচ্চা কাচ্চা সব লইয়া নদী পার হইয়া তারা গেছে গা এবার নন্দনপুর। কই গেছে? আহা এই কারবারের ভিতরে ভাই আমি তো বুঝলাম না কিছু, সারা বাংলাদেশে ওয়াজ করি, এই কারবার তো দেখছি না। কই গেছে? তা হেতারা যাইতে আছে, কই গেছে গা? আর এগুলো যে হালিমা আইতে আছে, তারা জোরে করা, তারা আর হালিমা আইতে আছে, তারা জায়গা আর হালিমা আইতে দেখা হয়েছে কখনো? নন্দনপুর হালিমায় দেহে সকলের ফুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দে না সবাই লইয়া যাইতেছে। হালিমা কই কি দেখো তোরা কি বাচ্চা লইয়া আইয়া পড়ছ? তোর লেগে বইয়া থা, তুই দিয়ে ইয়া আওনের আগে এই কি কয় সুহিলপুর আওনের আগে তুই দি ফিসে ফুরে গেছো, তোর লেগে আমরা অনেকক্ষণ ফেরিয়ে আসতাম না, তো তুই আইস না, এর লেগে আমরা গিয়ে বাচ্চা লই আইছি। তা হালিমায় কয় এই ইয়াতে সানফুড আর বাচ্চা নাই? কয় হ খবর পাইছি একটা বাচ্চা আছে, বাচ্চারা এতিম, এর লেগে আমরা খবরও লইছি না, আনছিও না। সব ভালো লাগতেন না? হালিমার স্বামী কয় আইসি যখন চলো নন্দনপুরতে সানফুর আর পায় কাই, চলো বাচ্চারা গিয়া লইয়াই, কপালও থাকলে আনাম না হইলে নাই, দেখি পছন্দ হয় কিনা। এখন তারা রোয়ানা দিয়া আইতো চায়, হালিমা কয় না, হালিমা হিসাবে মহিলা ছিল, হালিমা কয় না এতিম বাচ্চার না কি করাম, তারাই বোধহয় চলে কষ্টে, দুইটা টাকার লাগিয়ে আনবো, টাকায় যদি না পাই আই না কি করবো, চলেন ফেরত চলে যাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম, বুঝাইয়া শুনাইয়া লই আইছে সানফুর, আইয়া মসজিদের সামনে নামছে নৌকা দিয়া, দেখে যে ইমাম সাহেব খেয়ে রয়েছে, গিয়া জিগা হুজুর আপনারা বাড়িকো? বাড়িকো বিচাইরা লাভ নাই, আজ 20 বছর ধরে এখন ইমামতি করি, দাওয়াত খাইতে খাইতে সব ঘর তামা কইরা লাইছি। এমন কোনো ঘর নাই চিনি না। হুজুররা যখন জিগাইছে হালিমার জামাইয়ে, হুজুর ওই যে এখন একটা ঘর মোহাম্মদ, এই ঘরটা চিনি নি? চিনি মানে গীতে আচ্ছা 20টা বছর না, দাওয়াত খাইছি না এমন কোনো ঘর আছে? তামা করে লাইছি না দাওয়াত খাইলে? বর্ষাকালে নৌকা দিয়ে বেড়াইয়ে গিয়ে দাওয়াত খাইছি না আমরা, চিনি না মানে কি? কাল কথা কন জিগান মোহাম্মদ, কয় হ আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে। আবদুল্লাহ ভাই সাহেব তো মোহাম্মদে ফেরো থাকতে মারা গেছে। কি এর লেগে আইসে? বাচ্চাটারে নিতাম চাই, ঘর কোনটা? হুজুর আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘর, এটাই মা মেনার ঘর। ওই যে ওটাই মা মেনার ঘর। হালিমার স্বামী সাথে ছিল দুধের বাচ্চা আব্দুল্লাহ, হালিমার বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ। 3 জন মিলে আমেনার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। সালাম হালিমায় ডাক দেয়া, কয় স্বামী আমার, ঘরটা মহিলা মানুষ, আপনি পুরুষ মানুষ যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহরে কোলো লইয়া দাঁড়ান, আমি একটু খবর লইয়াই। হালিমায় গিয়া দাঁড়াইছে দরজায়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমা তো সাদিয়া। কয় চিনলাম না। কয় তায়েফ থেকে আসছি। কয় কেন আসছ? কয় বাচ্চা আছে, বাচ্চা নিতে আসছি। আমি না ডাক দেয়া, কয় হালিমা গো, ও হালিমা, কত বাচ্চা সকাল থেকে আমার ঘরের সামনে দিয়ে মানুষ নিয়ে গেল, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনলাম, আর বাচ্চাদের যেই উঠে করে নিয়েছে উঠের পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, কেউ আমার বাচ্চার খোঁজও নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম।
আসো আসো ভেতরে আসো। হালিমা কয় আমি ভেতরে গিয়া ঢুকলাম। আমি ঢুইকা দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা ঢাকা। আমি বললাম আমেনা, ও আমেনা, বাচ্চাটার একটা নজর দেখতে চাই। আমি বাচ্চাটা দেখবো, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আমেনা কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। আবার আমেনা টান দিয়ে মুখের পর্দা সরাই দিলেন। হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এই রকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমি জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল গো। হালিমা তুমি এত সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর কোন বাচ্চা আমার আল্লাহ বানায় না। হালিমা কয় আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছি, কি সুন্দর বাচ্চা। আমি তাকিয়ে আছি নিষ্পলক নয়নে, মনে মনে দোয়া করতেছিলাম আমি তো বাচ্চাটারে দেখতেছি, বাচ্চাটা যদি আমার এক নজরে দেখত। আমি তো দেখি বাচ্চা তো আমারে দেখে না, যদি তে চোখটি খুলতো তে তো ঘুমায়। খোদার কসম আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, শুধু আমি এরকম চিন্তা করতেছিলাম। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা দুইটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চা চোখ দুইটা খুলল, আবার বাচ্চারা আমার দিকে তাকাইল। আমি তো আগের থেকে তাকাইয়া রইছি, আবার বাচ্চারা আমার দিকে তাকাইছে। আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাই একটা হাসি দিছে। হাসিটার সাথে সাথে রে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হইয়া গেছে। আমি কাঁদতে কাঁদতে ঘরের বাইরে গেলাম। আমি গিয়া বললাম স্বামী, ও স্বামী, এই মহিলা যদি একটা টাকাও না দিতে পারে, টাকার কোনো হিসাব নাই, এই বাচ্চা ফালাইয়া আমি গেলে আমি বাঁচব না, আমি মরে যাব। এটা কেবল বাচ্চা, আমার কই জানারে দুটা ভাগ করে লাইছে। আসানপুরের মানুষ, আনন্দপুরের মানুষ, খড়মপুরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। বাংলার মুসলমান মন দিয়ে শুনো। আবার হালিমা ঘরে হালিমা যখন গেলেন, স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও। এবার হালিমা ঘরে গিয়া কয় আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে দাও, নাইলে আমি বাঁচবো না গো আমেনা। আমেনা কান্দার কয় হালিমা, ও হালিমা, তার আব্বা তার জীবনেও দেখে নাই, তার জন্মের আগে তার আব্বা হারাইছে, তাও তার আব্বারে দেখে নাই। আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা, হালিমা গইটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। 10 মাস 10 দিন এই বাচ্চাটা আমার পেটে ছিল। খোদার কসম, মহিলাদের পেটে বাচ্চা আসলে
মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন আমার মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম আমি কোনোদিন টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমার পেটে যে বাচ্চা আছে আমি বুঝতে পারি নাই। ও হালিমা, এই আমার একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। হালিমা খোদার কসম দিয়া বলি, তুমি সাক্ষী থাকা গো হালিমা, যখন দুনিয়া থেকে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা, দিলে খায়, না দিলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা কি আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, এই বাচ্চা নেবা, শোনো শোনো শোনো, একদিনের কথা শোনো। সে তো ঘুমাইলে লড়ে না। আমি একদিন তার ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম্মামে ঢুকেছি, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভিতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ তো লড়ে না, লড়ে কে? আমি জানালা খুইলা দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। ওই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। চাঁদপুরের মুসলমান, আনন্দপুরের মুসলমান, এই নবী তোমার আমার নবী। হালিমা কয় দেন দেন দেন, দয়া করে আমার কুলে দেন। আমি বিসমিল্লাহ বলে হালিমার কুলে দিলেন। মজার কথা শুনো, হালিমা কয় আমার গাটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ, কি নাম না? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার আব্দুল্লাহ পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। কি নবী চিনছ? নবী রে, নবী কারে কই চিনছ? এই নবী তোমার আমার নবী। সারাটা জীবন মক্কায় মদিনায় কাঁদলেন, আজ মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন। কিয়ামতের ময়দানে সব নবীরা যখন বলবে নাফসি নাফসি, আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি। ফিরতি রওনা দিলেন। ওদের সাথে দেখা হয়েছিল, থ্যাংক ইউ, ওদের সাথে দেখা হয়েছিল নন্দনপুর। ওরা নন্দনপুর ক্রস করে, তখনও সুহেলপুর যায় নাই। হঠাৎ করে পেছনে ঘোড়ার পায়ের শব্দ শুনলেন, ওটার পায়ের শব্দ শুনলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। পেছনে ফিরা দেখে হালিমার উট। এখন আর দৌড়ায়, এখন আর ওট হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়ায়। এই চাকসার, এই ছেলে বসো, বসো এখানে। তামাশা করে এখানে মাহফিলে এসে। আপনাদেরকে বললাম যে উঠতে নেবে তাহলে বসাই দিয়ে, কি করেন আপনারা? বসে বসে এনে কয়ে যে তারে থামাইলে আমি যদি আর না উঠতাম পারি। এটা নিতে সমিতি করে রয়েছে, তুইও উঠ আমিও উঠলাম, কেউ রে কেউ ধরন নাই। হ্যাঁ, কয় বছর ওয়াজ করি? কয় বছর? কদম দিলে মাহফিলে, মাহফিলটার ওজন বুঝি। আজকে চাঁদপুর, এই আনন্দপুর, খড়মপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।